অকেয়া বেতনের দাবিতে কর্মবিরতির সামিল হয়ে মালদা মেডিকেল চত্বরে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের একাংশের। বিক্ষোভকারীদের অভিযোগ, মেডিকেলে অস্থায়ী কর্মীদের দায়িত্বে নতুন কোম্পানি আসার পর থেকে অস্থায়ী কর্মীদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। 135 জন অস্থায়ী কর্মীর মধ্যে প্রায় 40 জন কর্মীর গত 3 মাস ধরে বেতন পাচ্ছেন না বলেই অভিযোগ। সেই সঙ্গে 4 জনকে বিনা কারণে বহিষ্কার করা হয়েছে। প্রতিবাদে মঙ্গলবার থেকে কর্মবিরতি বসেছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন তারা মালদা মেডিকেলের অস্থায়ী কর্মীরা। এদিকে এক কর্মবিরতির কর্মক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি। আমরা কোম্পানিকে বিষয়টি জানিয়েছি, তারা দেখছেন বিষয়টি, জানালেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ প্রসেনজিৎ বর। আমরা দীর্ঘ বছর ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে কাজ করে চলে এসেছি এক মালদা মেডিকেল কলেজের হসপিটালে। আমাদেরকে অন্যায়ভাবে আরবান সিকিউরিটি ইন্ডিয়া লিমিটেড এজেন্সি 15 আগস্টে হ্যান্ডওভার নেওয়ার পর মানসিক অত্যাচার শুরু করেছে, আমাদের নামে মিথ্যা এলিগেশন করছে, আমাদেরকে ছাঁটাই করেছে, আমাদের 3 মাস থেকে বেতন দিচ্ছে না সহকর্মীদের, অন্যায়ভাবে আমাদের 3 জনকে ছাঁটাই করেছে বিনা টার্মিনেট লেটার ছাড়া। আমাদের শুধু এটাই অনুরোধ আপনাদের মাধ্যমে, আমরা যেন কর্ম ফেরত পাই, আমাদের যে বকেয়া আছে সেটা ফেরত পাই, আমাদের সবার জন্য পিএফ এসআই থাকে, আমরা যেন সুস্থ মাথায় পেশেন্টদের পরিষেবা দিতে পারি। এটাই আমাদের কাজ করে এসেছি আর সেটাই করব। এত মহামারী করোনা তো আমরা নিজের জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে গেলাম, নিজের জীবনের দিকে নিজের ফ্যামিলির দিকে তাকাইনি। আজকে এজেন্সি এসে আমাদের সাথে যা শুরু করেছে, আমাদেরকে হুমকি মারছে, মিথ্যা এলিগেশনে ফাঁসানো চক্রান্ত করছে। আমরা জানো কতজনকে বহিষ্কার করেছে, আমাদেরকে 3-4 জনকে বহিষ্কার করেছে। এই সিদ্ধার্থ দাসী ট্রমাতে প্রো এজেন্সিতে থাকাকালীন 70-75 জনকে বাদ দিয়েছিল। এখন আমাদের এই আরবান সিকিউরিটি ইন্ডিয়া লিমিটেডের তিনি এমডি পরিচয় দিয়ে বলছে কি আমি এখানকার কর্ম সব বস, আমার কথা এটাই চলবে, তোমরা বাদ। কালকে তো মুখ্যমন্ত্রী আসছে, আমরা নিশ্চয়ই একটা আপ্রাণ চেষ্টা রইবে আমাদের, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। আপনাদের মাধ্যমে অনুরোধ করছি যেন এই যে বহিরাগত যে লোকগুলো কাজকে করছে, আরজি করে একজন বহিরাগত ঢুকে যে গোটা বাংলাকে কালিত মালিত করেছে। আজকে আমাদের 135 প্যানেলে 230 খানা লোক কাজ করছে, তারপরও না আমাদের আধিকারিক আর না কোনো আমাদের প্রশাসনের কোনো হিলডল দেখছি। আমরা লিখিত আকারে সবাইকে জানিয়েছি। এই আন্দোলন হচ্ছে দীর্ঘদিন থেকে আমরা এখানে কাজ করছি এবং এই কাজ করার পরে মাঝখানে 2021 সালে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে উনি আমাদেরকে পুনরায় এই কন্ট্রাক্টরের আন্ডারে এই কাজটা আমাদের রেখেছিল। কিন্তু তারপরেও 4 বছর আমরা অন্য একটা কন্ট্রাক্টরের আন্ডারে ছিলাম, ভালো ছিলাম, ঠিক ছিলাম। কিন্তু নতুন করে এক কোম্পানি গত 15ই আগস্ট নতুন করে এক কোম্পানি আরমান সিকিউরিটি বলে এবং এমডি সিদ্ধার্থ দাস বলে, উনি এর আগেও ট্রমা বিভাগে প্রো সিকিউরিটি নামে একটা কোম্পানিতে উনি কাজ করতেন এবং সেখান থেকেও মোটামুটি 60-70 জনকে বসিয়েছে। আবার এখানে এসেও সেম ওরকম সিস্টেম তৈরি করেছে এবং আমাদেরকে মোটামুটি 40 জনের বেতন দেয়নি, 3 মাস থেকে 40 জনের বেতন দেয়নি, তাদের পিএফ ইএসআর কোনো রকম জেনারেট হয়নি এবং তাদের উপর অন্যায় অত্যাচার করছে। এর প্রতিবাদ আমরা করতে গেছিলাম, এগুলো কথা বলতে গেছিলাম বলে আপাতত আমাদেরকে 4 জনকে বসিয়ে দিয়েছে। বাকি যারা আমাদের আজকে এই জায়গাটায় অবস্থান বিক্ষোভ করেছি, এখানে যারা এসছে তাদেরকেও বলেছে যে যদি ওখানে যাওয়া যায় তাহলে তোমাদেরকে কাজ থেকে বসিয়ে দিব। কি করবেন আগামীতে? কি করবেন আগামী আমাদের এইভাবেই চলবে এবং আমরা চেষ্টা করব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে এই ব্যাপারটা জানাবো। আগামীকাল আমাদের মুখ্যমন্ত্রী এখানে আসছেন, গাজলে আসছেন, আমরা চেষ্টা করব ওনার কাছে কিছু স্মারকলিপি পৌঁছে দেওয়ার জন্য এবং আমাদের এই দাবি দাবা আবেদন তার কাছে দেওয়ার জন্য, এটা আমরা চেষ্টা করব এবং যতদিন অবধি এই প্রবলেম না সলভ হয়েছে আমরা এইভাবেই এখানে বসে থাকবো। রিসেন্ট কিছুদিন আগে আমাদের কোম্পানি চেঞ্জ হয়েছে। কোম্পানি চেঞ্জ হওয়ার জন্য নতুন কোম্পানি তারা নতুনভাবে তাদের অ্যালটমেন্ট দিয়ে স্টাফ রিক্রুটমেন্ট করেছে। পুরনো যারা ছিল তাদেরকে অনেককেই রেখেছে এবং কাকে রাখবে কি রাখবে না সেটা কোম্পানি তাদের পলিসি অনুযায়ী করছে, সেখানে আমার কিছু বলার নেই। তবে আমরা তাদেরকেও বলেছি যে ম্যাক্সিমাম যে পুরনো কর্মচারী ছিল তাদেরকে যেন রেখে কাজটা করানো হয়, তাহলে সুবিধা হবে, সকলেই সুবিধা হবে। স্যার, কাজে কোনো প্রভাব পড়েছে না? তাদের কাজে কোনো বিশেষ প্রভাব পড়েনি। আন্দোলন মানে এরপরে কি কোম্পানির সাথে কথাবার্তা হয়েছে বা কোম্পানি কি কোনো আশ্বাস দিয়েছে? ওদের সমস্যা যাওয়ার ওরা আমাদেরকে জানিয়েছিল কিছু সমস্যা, ওরা কোম্পানিকে আমরা জানিয়েছি, কোম্পানি সেটা দিচ্ছে। 40 জন যে আজ থেকে কাজ বন্ধ করে দিয়েছে, সেই বিষয়ে কি আপনাদেরকে কিছু জানানো হয়েছে বা কিছু? 40 জন কাজ বন্ধ করার কোনো খবর নেই আমার কাছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।